বিএনপির বন্দী নেতাকর্মী কতজন এ নিয়ে ক্ষমতাসীনরা বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ দলটির সিনিয়র নেতাদের। তারা বলছেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই তথ্যগত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আন্দোলনে না পেরে মামলা গ্রেপ্তারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ তুলছেন কেউ কেউ। শফিকুল হকের রিপোর্ট। ৬০ লক্ষ আসামি, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে আসামি, অপরাধ এর বিরোধী দল করে। গেল 14 এপ্রিল ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের পর রাজনীতির মাঠে নতুন আলোচনা। বিএনপির কত নেতাকর্মী কারাগারে, আসামি বা কতজন? এই বক্তব্যের একদিন পরেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চ্যালেঞ্জ করেন বন্দির তালিকা প্রকাশের। তো ৬০ লাখ বন্দি বিএনপির নেতাকর্মী, এদের তালিকাটা অবিলম্বে প্রকাশ। সরকার পতনের ডাক দিয়ে বিএনপির ডাকা আন্দোলনের ছন্দপতন হয় গেল বছরের ২৮ অক্টোবর। নয়াপল্টনে এই মহাসমাবেশের পর হামলা, মামলা, গ্রেফতারে রাজনীতির মাঠে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে বিএনপি। গ্রেফতার হন দলের শীর্ষ নেতারা সহ অনেক নেতাকর্মী। বিএনপি থেকে পাওয়া সবশেষ হিসেব বলছে, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সারা দেশে লাখেরও বেশি মামলা হয়েছে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যেখানে নামে ও বেনামে মিলিয়ে আসামি আছে ৫০ লাখের বেশি। আর গেল ২৮ অক্টোবর থেকে ২৫,০০০-এর ওপর নেতাকর্মী গ্রেফতার হয়েছেন এখন পর্যন্ত। মামলা হয়েছে ৭৫০-র বেশি, যেখানে আসামির সংখ্যা প্রায় ৮০,০০০। সরকার যদি মনে করে যে হ্যাঁ বিএনপির দাবি সত্য না, সেই ক্ষেত্রে সরকার তো একটা শ্বেতপত্র প্রকাশ করুক বিএনপির দাবিকে মিথ্যা প্রমাণ করার জন্য। সেটা করবে না, কারণ সরকার জানে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বিরোধী দল পথকে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে মামলার আসামি করেছে। আসামি নাকি বন্দী, এমন প্রশ্নে বিএনপি নেতারা বলছেন, বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে তথ্যগত বিভ্রান্তি ছড়াচ্ছেন ক্ষমতাসীনরা। তাদের সামনে প্রথম বড় প্রতিবন্ধকতা হচ্ছে জনসমর্থন পুষ্ট বিএনপি। বন্দি ৬০ লাখ থেকে আসবে, আর ৬০ লাখ মানুষকে বন্দি করা সম্ভব না কারো পক্ষে, কোনো একটা দলের। সেই কথাটাকে নিজের মনের মাধুরী মিশিয়ে ওবায়দুল কাদের ভাই বলেছেন যে কথাটা আসলে উনি তথ্যগত বিভ্রান্তি ছড়িয়েছেন। এই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বরঞ্চ সাধারণ মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যে আমরা ভুল বুঝে ভুল উত্তর দিয়েছি, সুতরাং আমরা জাতির কাছে ক্ষমা চাই। খুব শিগগিরই দলকে সংগঠিত করে আবারও জনসম্পৃক্ত কর্মসূচি নিয়ে রাজপথে নামার কথাও জানালেন বিএনপির নেতা। জীবনের চলমান সমস্যাগুলো কি, সেটার উপর ভিত্তি করে আমরা কর্মসূচি দেব খুব তাড়াতাড়ি। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।